যেদিকে নজর রাখবো ২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুর শিববাড়ি মাঠে অনুষ্ঠিত তৃণমূলের ব্লক ভিত্তিক কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। কর্মী সভার এসআইআর নিয়ে সরব হন অনুব্রত মণ্ডল এবং এই বিষয়ে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। সুপ্রিম কোর্টের প্রশংসাও শোনা যায় তার গলায়। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ৪০ থেকে ৫০,০০০ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এবং সামনে ২৬-এর বিধানসভায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। বীরভূমের মল্লারপুর শিববাড়ি মাঠে তৃণমূলের সভা, এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ অনুব্রত মণ্ডলের। ময়ূরেশ্বরের ৪০ থেকে ৫০,০০০ ভোটে জিতবে তৃণমূল, এমনটাই বক্তব্য রাখলেন অনুব্রত মণ্ডল। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আবারও বীরভূম থেকে যে হুঁশিয়ারি উঠে আসছে সেখানে অনুব্রত মণ্ডল তিনি বললেন ৪০ থেকে ৫০,০০০ ভোটে জিততে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মানুষ কি বলছে, কি প্রতিক্রিয়া উঠে আসছে বীরভূমের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটটা? যত সময় এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের জন্য ততই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম, এটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কিন্তু তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যে, এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা এখন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির চর্চায় সেটা কিন্তু এসআইআর ইস্যু। আর সেই এসআইআর ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু সুর চড়াচ্ছে শাসক দল এবং তার বিরোধিতায় রয়েছে বিরোধী বিজেপি সহ অন্যান্য যে দলগুলি। অর্থাৎ একদমই বিজেপি এই এসআইআর কে ব্যবহার করে মানুষের নাম বাদ দিয়ে, যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসতে চাইছে ছলে বলে কৌশলে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল। অন্যদিকে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অবৈধ ভোটারদেরকে দিয়ে ভোট সংগ্রহ করে, অর্থাৎ একদমই ভোট চুরি করে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে, সেই কথা বারবার বলতে শোনা যাচ্ছে তৃণমূল বিজেপিকে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুর শিববাড়ি মাঠে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যে জনসভা হয়েছে সেখান থেকে কিন্তু কার্যত বিজেপিকে এক হাত নিলেন অনুব্রত মণ্ডল। এবং ওই যে এলাকা অর্থাৎ ময়ূরেশ্বর, তা কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি বীরভূমে দীর্ঘদিন ধরে। আমরা জানি বীরভূমের যে ১১টি বিধানসভা, তার মধ্যে দুবরাজপুর বিধানসভায় তৃণমূলকে হার স্বীকার করতে হয়েছে, এবং তার পরবর্তীতে যেখানে তৃণমূলের শক্তি কিছুটা হলেও কম সেটা ময়ূরেশ্বর বিধানসভা। সেই কারণে ওই এলাকার উপর বিশেষ জোর দিতে চাইছে তৃণমূল, এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই জনসভা আয়োজিত হয়েছিল। এবং ইতিমধ্যেই প্রায় প্রত্যেক জনসভা থেকে বীরভূমের প্রত্যেক ব্লকে গিয়ে কিন্তু তৃণমূলের নেতৃত্ব তারা একদম স্পষ্ট ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে তারা জানাচ্ছেন যে ১১টি বিধানসভায় ১১টিতেই জয়লাভ করবে এই বছর তৃণমূল, এবং বিজেপি কিন্তু আবারও পরাজিত হবে। তবে বিজেপিও পিছিয়ে নেই, তাদের দাবি মানুষ কিন্তু একদমই নিজেদের ভুল, এতদিন ধরে তারা ভুল করেছে এমনটা দাবি করছে বিজেপি, এবং ভুল বুঝতে পেরেছে, তাই আগামী যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তাতে কিন্তু মানুষ তার জবাব দেবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। অন্তত পক্ষে বীরভূমে অর্ধেকের বেশি আসন বিজেপি দখল করবে, এমনটা কিন্তু বিজেপি নেতৃত্ব বীরভূম জেলার তাদের দাবি। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে রাজনীতির উত্তাপ, তা কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে বীরভূমে। শ্যামাশ্রী, একেবারে শুভদীপ, অনেক ধন্যবাদ। অর্থাৎ বীরভূমে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির চর্চা চলছে, যেখানে অনুব্রত মণ্ডলের গলায় শোনা যাচ্ছে ৫০ থেকে ৬০,০০০ ভোটে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে একেবারে ভুল, কারণ মানুষ তার ভুল বুঝতে পেরেছে। মানুষ কিন্তু এবার ৮০ থেকে ৯০% ভোট দিতে চলেছে বিজেপিকে। হাড্ডাহাড্ডির লড়াই শুরু হয়ে গিয়েছে বাংলায়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বলা যায় হটস্পট বীরভূম। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই বীরভূমে কিন্তু ক্রমশ চড়ছে পারদ। দেখুন, আমি মনে করি যখন আমি অভিজিৎকে যখন ক্যান্ডিডেট করি ১৬ সালে, তখন অভিজিৎকে আমি বলেছিলাম এই মাঠটা তোকে ঘুরে দিতে হবে। এই মল্লারপুরের মানুষরা ১ নম্বরে এই মাঠটা আমাকে উঠিয়ে দিয়েছিল। আমি মমতা ব্যানার্জিকে এখান থেকে ফোন করিয়ে আমি ছবি রেখেছিলাম, এবং মমতা ব্যানার্জিকে বলেছিলাম তুমি এই সিটটা শিওর করে লিখে নাও। আবার আজকের দিনে বলছি এই সিটটা ৪০ থেকে ৪৫,০০০ ভোটে জিতবে। দেখুন, ওটা আইনের ব্যাপার, ওখানে কোনো মন্তব্য করবো না। আমি আইনকে শ্রদ্ধা করবো, ওটা কোর্টে যাবে। দেখুন, এটা হচ্ছে তোমার এখানকার যারা ব্লক প্রেসিডেন্ট আছেন, এখানকার যিনি এমএলএ আছেন, তিনি নিশ্চয়ই সেটা দেখবেন। যদি অভিষেকের কার্টুন পুড়িয়ে দেওয়া হয়, আমি জানি না কার হাতে কটা হাত আছে। মমতা ব্যানার্জি যদি কার্টুন পুড়িয়ে দেওয়া হয়, সে যদি সামনে বলে আমি তৃণমূল, সেটা এমএলএ কমপ্লেন করে দেবে।